তোমার বাড়িতে কি এমন কোনো জামা আছে যেটা কোনো মৃত মানুষের ছিল? হয়তো তোমার বাবার পুরনো শার্ট, হয়তো দাদুর পাঞ্জাবি, হয়তো কোনো প্রিয়জনের শাড়ি যেটা তুমি ফেলতে পারোনি। কিন্তু কখনো মনে হয়েছে ওই জামা পরলে কি হয়? সেই মানুষটার আত্মা তোমার কাছাকাছি থাকে নাকি বিপদ ডেকে আনে? আজ এই প্রশ্নের উত্তর দেব। বিজ্ঞান কি বলছে, শাস্ত্র কি বলছে, এবং শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় এই বিষয়ে কি শিক্ষা দিয়েছেন। দেখতে থাকো শেষ পর্যন্ত, কারণ শেষে যা বলবো সেটা তোমার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। আমাদের সমাজে একটা পুরনো বিশ্বাস আছে, মৃত মানুষের জিনিস ব্যবহার করা উচিত নয়, বিশেষত তার জামা কাপড়। কেউ বলেন ওই কাপড়ে মৃতের আত্মা লেগে থাকে, কেউ বলেন পড়লে অশুভ শক্তি আসে, কেউ বলেন মৃতের স্মৃতি মনকে দুর্বল করে। এবার আপনার মনে প্রশ্ন উঠতেই পারে, এই বিশ্বাসগুলো কোথা থেকে এলো? প্রাচীন ভারতীয় সমাজে বিশ্বাস ছিল মানুষের শরীর থেকে একটা শক্তি বা প্রাণ তরঙ্গ নির্গত হয়, যা তার ব্যবহারের জিনিসে সঞ্চিত হয়। এই ধারণাকে বলা হয় অবশিষ্ট চেতনা বা রেজিডুয়াল এনার্জি। কিন্তু প্রশ্ন হলো, এটা কি সত্যিই বিপজ্জনক, নাকি এটা নিছক ভয়? বিজ্ঞানের দৃষ্টিতে মৃত ব্যক্তির কাপড়ে দুটো বিষয় থাকতে পারে। প্রথমত ব্যাকটেরিয়া ও জীবাণু। মৃত্যুর পরে শরীর দ্রুত বিভিন্ন অণুজীব ছড়িয়ে দেয়। যদি মৃত্যু কোনো সংক্রামক রোগ থেকে হয়ে থাকে, তাহলে সেই কাপড় সত্যি স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এই কারণেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলে মৃত ব্যক্তির কাপড় পরিষ্কার না করে ব্যবহার করা উচিত নয়। কিন্তু ভালোভাবে ধুয়ে জীবাণুমুক্ত করে নিলে সেই কাপড় সম্পূর্ণ নিরাপদ। সাইকোলজি বলে মানুষ যখন কোনো মৃত প্রিয়জনের জিনিস ব্যবহার করে, তখন গ্রিফ ট্রিগার তৈরি হয়। অর্থাৎ সেই জিনিস দেখলে বা ব্যবহার করলে মস্তিষ্ক সেই মানুষের স্মৃতি জীবন্ত করে তোলে। এটা কারো কারো জন্য সান্ত্বনার, আবার কারো কারো জন্য যন্ত্রণার। তাহলে বিজ্ঞানের উত্তর হলো, কাপড়ে ভূত নেই, কিন্তু জীবাণু থাকতে পারে এবং স্মৃতি থাকে। সঠিকভাবে পরিষ্কার করলে শারীরিক ক্ষতির সম্ভাবনা নেই। এবার আসি এই বিষয়ে হিন্দু শাস্ত্র কি বলে। হিন্দু ধর্মশাস্ত্রে মৃত্যুর পরে আত্মার গতি নিয়ে বিস্তারিত আলোচনা আছে। গরুর পুরাণ বলছে মৃত্যুর পর আত্মা একটি নির্দিষ্ট যাত্রাপথে চলে যায়। সেই পার্থিব জগতের সাথে সংযুক্ত থাকে না, যদি না কোনো অতৃপ্ত কামনা থেকে যায়। মনুস্মৃতি বলছে মৃত ব্যক্তির ব্যবহৃত বস্ত্র অশুচি, যতক্ষণ না তা শুদ্ধ করা হয়। শুদ্ধিকরণের পরে সেই বস্ত্র ব্যবহার নিষিদ্ধ নয়। অর্থাৎ শাস্ত্রও বলছে নিছক ব্যবহার নয়, অপবিত্র অবস্থায় ব্যবহার নিষিদ্ধ। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। ভগবদ্গীতায় এই বিষয়ে কি বার্তা দেয়? কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুন যখন কাঁদছিলেন, তখন শ্রীকৃষ্ণ যে কথা বললেন, সেটা শুধু যুদ্ধের জন্য নয়, সেটা মৃত্যু সম্পর্কে মানুষের সমস্ত ভয়ের উত্তর। গীতার দ্বিতীয় অধ্যায়ে কৃষ্ণ বললেন, নৈনম ছিন্দন্তি শাস্ত্রাণি, নৈনম দহতি পাবকঃ, ন চৈনম ক্লেদয়ন্ত্যাপো, ন শোষয়তি মারুতঃ। অর্থাৎ এই আত্মাকে কোনো অস্ত্র ছেদ করতে পারে না, আগুন পোড়াতে পারে না, জল ভেজাতে পারে না, বায়ু শুকাতে পারে না। এই শ্লোকে কৃষ্ণ স্পষ্টতই বলছেন আত্মা অবিনশ্বর। আত্মা কোনো বস্তুর মধ্যে আটকে থাকে না, জামায় নয়, বইয়ে নয়, ঘরে নয়। তাহলে মৃত মানুষের জামায় তার আত্মা লেগে থাকে, এই বিশ্বাসটা গীতার দর্শনের বিরুদ্ধে। আবার গীতার 18তম অধ্যায়ে কৃষ্ণ বলছেন, দেহি নিত্যমাবাধ্য আয়াম দেহে সর্বস্য ভারতা। অর্থাৎ দেহের মধ্যে যে আত্মা থাকে সে কখনো মরে না, সে শুধু এক শরীর থেকে আরেক শরীরে যায়। পুরনো জামা খুলে দেওয়ার মতোই আত্মা পুরনো শরীর ছেড়ে চলে যায়। তাহলে সেই পুরনো জামা অর্থাৎ মৃত ব্যক্তির বস্ত্র ভয়ের নয়, সেটা শুধুই একটা জড় পদার্থ। কৃষ্ণের দর্শনে ভয়ের জায়গা নেই, আছে শুধু বোঝার প্রয়োজন। তাহলে কি করা উচিত? এখন তোমার কাছে সবকিছু পরিষ্কার। বিজ্ঞান বলছে পরিষ্কার করলে ক্ষতি নেই, শাস্ত্র বলছে শুদ্ধিকরণের পরে ব্যবহার করা যায়, গীতা বলছে আত্মা কাপড়ে আটকায় না। তাহলে ব্যবহারিক নির্দেশিকা হলো, 1. যদি মৃত ব্যক্তির কাপড় ব্যবহার করতে চাও, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নাও, এটাই যথেষ্ট। 2. যদি সেই কাপড় দেখলে মন ভেঙে যায়, দুঃখ বাড়ে, তাহলে সেটা রেখে দেওয়ার দরকার নেই, দান করে দাও, কোনো অভাবী মানুষ ব্যবহার করুক।
এটাই হবে সেই মানুষের প্রতি সত্যিকারের শ্রদ্ধা। 3. যদি সেই কাপড় তোমাকে প্রিয়জনের কথা মনে করিয়ে দেয় এবং সেটা তোমাকে শক্তি দেয়, সান্ত্বনা দেয়, তাহলে অবশ্যই রাখো। কৃষ্ণের দর্শনে ভালোবাসা কখনো ভুল নয়। মনে রেখো, মানুষ মরে যায়, কিন্তু তার ভালোবাসা মরে না, তার স্মৃতি মরে না, তার আত্মা মরে না। কৃষ্ণ বলেছিলেন মৃত্যু শুধু একটা পরিবর্তন, শেষ নয়। তাই কোনো জামাকাপড়কে ভয় পেও না, বরং ভাবো যে মানুষ চলে গেছে সে তার কর্ম, তার ভালোবাসা, তার শিক্ষা রেখে গেছে। সেটাই তার প্রকৃত উত্তরাধিকার, কোনো কাপড়ে নয়, তোমার হৃদয়ে। এই ভিডিওটা যদি তোমার কাজে লেগেছে এক্ষুনি লাইক দাও, কমেন্টে লেখো জয় শ্রীকৃষ্ণা, এবং আমার মুসলিম বন্ধুরা লিখুন আল্লাহ সবার ভালা করুক। এবং নতুন হলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ এরকম আধ্যাত্মিক সত্য প্রতিদিন তোমার কাছে পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।